নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এসে গেছি আপনাদের মাঝে কিছু আপনাদের জন্য তন্ত্রক্রিয়া দেওয়ার জন্য। তো আমি বলবো, দেখুন, অনেক মানুষ মনে ভয়, ভূত প্রেত ভয় করে। অনেক মানুষ দেখবেন কোনো হওয়া কাজে যাচ্ছে, কাজ হচ্ছে না। অনেক মানুষ ঋণে জর্জরিত হয়ে আছে। অনেক মানুষ কি হচ্ছে যে মোটামুটি ভালোবাসার মানুষ কাছে ছেড়ে চলে যাচ্ছে, এবং অনেক মানুষ সম্মানের জায়গায় সম্মান পাচ্ছে না। আমি সেই সব মানুষের জন্য বা সেই ব্যক্তির জন্য উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই জানেন কালো ধুত্রে গাছ চেনেন? দেখবেন ওর ফুলটা হয় বেগুনি কালার, 3 তবক 5 তবক ফুলটা হয়। তো কী করবেন, এটা আপনারা শিকড়টা শুক্রবার দিন তুলবেন। শিকড়টা কিভাবে তুলবেন আপনাদের আমি বলে দিচ্ছি। তো কী করবেন, একটা কাগজে লাল পেন থেকে নাম লিখবেন। নাম লিখে কী করবেন, গাছের গোড়ায় একটা সুপারি দিবেন, ওই কাগজটার উপরে দিয়ে একটা ধূপ জেলে গাছের গোড়ায় 1 গ্লাস জল ঢেলে দেবেন। দেওয়ার পর তার পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগে যাবেন, গিয়ে নিঃশ্বাস বন্ধ করবেন, করে বলবেন, এ বৃক্ষ, আমি আপনাকে যে কাজের জন্য নিচ্ছি আপনি আমার সহায় হন, বলে গাছটা নিঃশ্বাস বন্ধ করে তুলে নেবেন। তুলে নিয়ে গাছের শিকড়টা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ওই শিকড়টা গঙ্গা জলে চুবে রাখবেন 5 থেকে 7 ঘন্টা। চুবানোর পর শনিবার দিন ওই শিকড়টা যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে জানবেন আপনার এই সব সমস্যা দূরে চলে গেছে। তাছাড়া বশীকরণের ক্ষেত্রে বলছি, যারা বশীকরণের জন্য নিতে চান তাদেরকে বলছি, যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন কিন্তু কাগজে সেই ব্যক্তির নাম লিখবেন। আর যারা ভূত পেত বা হওয়া কাজ হচ্ছে না, বা সম্মান পাচ্ছেন না, ঠিকমতো কাজে মন লাগছে না, হাতে পয়সা থাকছে না, তারা কিন্তু নিজের নামটা লিখবেন, লিখে দিবেন, দিয়ে গাছটা তুলবেন। যদি আপনারা এই নিয়মে গাছটা তুলে ওটাকে কালো সুতোয় করে বেঁধে বা যে কোনো মাদুলি কবচ এর মধ্যে নিয়ে, ছেলে যদি হয় ডান হাতে বাঁধবেন, মেয়ে হলে বাম হাতে বাঁধবেন কালো কার দিয়ে, আপনারা 7 দিনে রেজাল্ট পাবেন। আপনারা একবার করেই দেখুন, খুব পাওয়ারফুল। তাছাড়া আপনাদের অন্য যে কোনো সমস্যা যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন।